তো এটা আমার বিয়ে হয়েছে, আমি নিজের মায়ের করেছি, বুঝতে পারছিস কত খারাপ লাগে। মানে এইসব সিচুয়েশন। হ্যাঁ, ওই যে তুই যে বললি যে এই ওই ভেন্টিলেশন মানে আইসিইউ ইয়ে নিয়ে কি আইসিইউ কি বললি তুই জানো ইয়ে নিয়ে আরে অ্যাম্বুলেন্স নিয়ে তুই গেছিস? আমিও সেরকম মাকে এক ঘর থেকে একটা বিয়ে করে ট্রান্সফার করেছি ওই আইসিইউতে। তো ওর তো ওষুধ ছিল না। বাপরে। না আমারটা ঠিক তোর এই ঘটনার মতনই ঘটেছে, একদম একদম এক্স্যাক্টলি। আমি ট্রান্সফার করেছি, তারপরে ওটার ভেতরে, তারপরে মঠকে বার করেছি, তারপরে একা মাকে বিয়ে গাড়িতে গিয়েছিলাম, মানে যে মঠ গাড়িতে মৃতদেহ বাড়িতে যাওয়া সব বাড়ি ওই একা। না যেহেতু ইয়ে হয়েছিল না ওই কি যেন সোয়াইন ফ্লু হয়েছিল, ইনফেকশন, তো ওরা সঙ্গে সঙ্গে দেবে না। সোয়াইন ফ্লুতে মারা গেছে তো সঙ্গে সঙ্গে দেবে না, ওরা ওখানে রেখে দিয়েছিল ওখানে। ওই তো জানিস তো মানে মানে ব্যাপার কি যে কথা গিয়েছিল হচ্ছে ইয়ে করতে, সিম্পলি কোমর ব্যথা, ওইটার জন্য ট্রিটমেন্ট করাতে, ট্রিটমেন্ট মানে ফিজিওথেরাপি করাতে, মানে 7 দিন হসপিটালে থেকে। ওটা ছিল হচ্ছে ইয়েতে মোলালিতে একটা আছে নিউরোলজি একটা হসপিটাল আছে, নিউরোসাইন্স ওখানেই সামহাও মা ক্যাচ করে ফেলেছে। আর ওরা ওখান থেকে ওরা বুঝতে পারে, ওরা বলছে যে ইয়ে হয়েছে, ওই যে ওটা ডিলে হয়ে গেল, মানে যেমন একদম ইয়ের মতো করোনার মতো, মানে ওটা যে ডিলে হয়ে গেল পুরো বুক আর কি ইয়েতে মানে বেসিক্যালি নিউমোনিয়া, পুরো বুক সাদা হয়ে গেল। এরকম সিন দেখতে পাবি না বল। পুরো ঢুকায় গেল, জাস্ট